সালামু আলাইকুম। মেজর জেনারেল কবির ভারতে পালিয়ে গেছে, এখন এটা একদম কনফার্ম। উনি কলকাতায় ইডেন গার্ডেনের একটা ফ্ল্যাটে উঠেছেন আর একটা মেজরের সাথে। বাংলাদেশের সব মেজর টেজররে ইন্ডিয়া সাপোর্ট দিচ্ছে। এইটা গেল এক। দুই, তাহলে এক মেজর যদি জেনারেল যদি পালায়, তাহলে আর্মিদের নিজেদের কাছে রাখা বাকি যে 15 মেজর এরা যে থাকবে, এটার গ্যারান্টি কি? বাংলাদেশে আপনি দেখেন, বাংলাদেশের সাবেক বিচারপতি যদি জেলে যাইতে পারে, বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান যদি জেলে যাইতে পারে, বাংলাদেশের সাবেক 2 প্রধানমন্ত্রীর যদি জেল হয়, বাংলাদেশের পুলিশের প্রধান যদি জেলে যাইতে পারে, তাইলে আর্মির এই জেনারেলগুলা সাধারণ জেলে যাবে না কেন? আর তাদের আদালতে অন্তত হাজিরা তো দেওয়ার কথা। সাধারণ আদালতে, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেইখানে তো হাজিরা দেওয়ার কথা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীরা ট্রাইব্যুনালে হাজিরা দিতে পারে, দুনিয়ার বিজিবিগুলা ট্রাইব্যুনালে হাজিরা দিতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় পোস্টের সরকারি পোস্টের লোকজনগুলো আদালতে হাজিরা দিতে পারে। এই 15 জন অফিসার আদালতে হাজিরা দিবে না কেন? কিসের ভিত্তিতে? কার স্বার্থ রক্ষা করতে? এখন সময় এসেছে, যেহেতু জেনারেল কবির পালিয়েছে, এই 15 জনও কোনো না কোনোভাবে, কোনো না কোনো ফর্মুলায় পালায় যাবে। এই বাংলাদেশে গুমের বিচার আটকানোর চেষ্টা চলতেছে। এই বাংলাদেশে গুমের বিচার করতে হবে। এই গুমের বিচার এবং এদের বিচার করেই আর্মিদের কলঙ্ক মুক্ত করতে হবে। এটা এখন খুব সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়াইছে।